চাকরি স্থায়ী করার দাবিতে সিটি কর্পোরেশন ও পৌরসভার নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন চলছে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আছেন আমাদের সহকর্মী আয়েশা টুম্পা। আমরা সরাসরি যোগ দিচ্ছি সেখানে। টুম্পা, ঠিক কি কি দাবি নিয়ে স্বাস্থ্যকর্মীরা মানববন্ধন করছে এবং বর্তমান অবস্থা সম্পর্কে জানাবেন সেখানকার। আমি এই মুহূর্তে আছি রাজধানীর প্রেস ক্লাবের সামনে। এখানে আসলে অনেক দিন ধরেই স্বাস্থ্যকর্মীরা আরমান হেলথ কেয়ার সার্ভিস সোসাইটির স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি করছে যেন সরকারিভাবে তাদের স্থায়ীকরণ করা হয়। কারণ হচ্ছে স্থানীয় সরকার প্রকল্প মন্ত্রণালয় থেকে তাদেরকে বলা হয়েছে তাদের সকল জিনিসপত্র প্রকল্পের আওতায় যে সকল জিনিসপত্র আছে সেগুলো সবই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চলে যাবে। এই জন্য তারা আসলে তাদের চাকরির কি হবে এটা নিয়ে তারা খুবই চিন্তায় আছে, এটাই বলছে। এর জন্য তারা যেন সরকারিভাবে স্থায়ীকরণ করা হয় এই দাবিতেই এই কর্মসূচি পালন করছে। এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রায় 4,382 জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলেই অভিযোগ করছেন তারা। এর জন্য অনেক দিন থেকেই তারা মানববন্ধন করছে, কিন্তু সরকারি পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ এখন পর্যন্ত পায়নি বলেই বেশ কিছুদিন ধরেই তারা এখানে আছে। যদি আমরা তাদের কাছ থেকে একটু জানতে পারি যে তারা আসলে কী ধরনের সরকারের কাছে চাহিদা রয়েছে, আমরা একটু একজনের সাথে কথা বলতে পারি যে আপনাদের দাবি। আমাদের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা করেছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে অব্যবহৃত 192টি ভবন হস্তান্তর করার জন্য, কিন্তু আমাদের দাবি যে আমরা আসলে কি শুধু যে অবকাঠামো নিবে তা না, আমরা চাচ্ছি যে আমরা যে দক্ষ কর্মী আছি 4,382 জন আমাদের সহ যেন হস্তান্তর হয়। এগুলো ঠিক আছে, এই তো শুনছিলেন আপনারা, আসলে তারা চাচ্ছে তাদের সহই যেন এই জিনিসটা হস্তান্তর করা হয়। এছাড়া আমরা আরও কয়েকজনের সাথে যদি একটু কথা বলতে পারি, তারা কতদিন ধরে আসলে এই কর্মসূচি পালন করবে, যদি একটু কতদিন ধরে কর্মসূচি পালন করবে? আমরা প্রথমত আসলে আমাদের এই কর্মসূচিটা যেভাবে পরিকল্পনা করা হয়েছে, আজকে আমরা এখানে মানববন্ধন করছি এবং গত বৃহস্পতিবারও আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এবং তার প্রেক্ষিতে যদি এখন পর্যন্ত আমাদের একটাই দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের বিষয়ে একটা সমাধান দেন। তো মাননীয় এই যে আমাদের আসলে বলছিল তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুব দ্রুত একটা সমাধান চাচ্ছে, যেন তাদের চাকরি স্থায়ী হোক বা যে কোনো একটা বন্দোবস্ত হোক। কারণ এইভাবে আসলে যদি সব হচ্ছে গিয়ে তাদের ব্যবস্থা না করা হয়, চাকরি বহাল রাখার জন্যই হচ্ছে গিয়ে তাদের এই মানববন্ধন। তো জাতীয় প্রেস ক্লাব থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। টুম্পা, ধন্যবাদ আপনাকে।